বন্ধ কাজ কি দেখতেছো? বড় দুর্গা কি কাজ? মানে যেটা হয়েছে এটা দেখতেও প্রশাসনকে মানে ঘাম ঝরাতে হবে। তাহলে বন্ধ তাহলে কি করে হবে যদি হয়? চিন্তায় পড়ে গেলে কিছু বলছে যে উপর মহলের চাপ, উপর মহলে কে বা কারা অদৃশ্যভাবে রয়েছে। এই দেখো কাজ সব বন্ধ রয়েছে গাইস, তো দেখতেই পাচ্ছ এই যে সেই বড় দুর্গার সেই জায়গাটা তোমাদের আমি দেখতে চেয়েছিলাম যে এটা কেমন লাগে পুরোটা কমপ্লিট হবে। এটাকে বন্ধ করে তো কোনো সমাধান না, বন্ধটাকে মানে হচ্ছে প্রশাসন কোথায় রয়েছে দেখেছো শিল্পী কাজ করছিলাম গত 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো কাজ বন্ধ। ওখানে নিয়ে গিয়ে বসানো হবে। হ্যাঁ এটা দুর্গা ঠাকুরের নিচে এর উপরে মানে পূর্ণ হয় যে লোক বেশি আসবে বলে বন্ধ করে। তাহলে পাট করা আছে এগুলো। সব পাট করা মানে এগুলো বিল মেশিন থেকে কেটে নেয়। প্রশাসন তো সহযোগিতা ছাড়া কিছু হবে। হ্যাঁ দেখো কাজ সব বন্ধ রয়েছে, সব নিরুপায় নিস্তব্ধ হয়ে সবাই রয়েছে। আমার কাছে এটাই একটা সুষ্ঠু সমাধান এখনো অবধি চাইছি, এটা ধ্বংস করে নেবে। একটা দিনের অপেক্ষায় দেখার অপেক্ষায় কবে কোর্টে থেকে রায় বেরোবে মঙ্গলবার। প্রশাসনের আমার মনে হয় এটাকে কোনো কিছু বন্ধ না করে কি বড় দুর্গা দেখতে এসে বন্ধ, তাই তো? কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সেই একটাই আবেদন থাকছে যে দেখো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি ভাইরাল জায়গায় যেতে চলেছি, তো একদম স্পেশাল জায়গা বলতে পারো তোমরা। তো সবাই একসাথে যাচ্ছি, আর কারা কারা যাচ্ছি এবং কে কে থাকছে আমার সঙ্গে সম্পূর্ণ দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো গাইস, চলো। তো ফাইনালি দেখো কারা কারা চলে এসছে আমার দোকানের সামনে। আর এটা হচ্ছে আমার এই যে কেস, হাই করে দাও। এই যে আমি এই যে বং পাইল চলে এসছে, আর বং নির্মল চলে এসছে, মোটামুটি সবাই বং। 2 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম, 2 ঘন্টা ধরে মেকআপ টেকআপ করে বাড়িতে বসেছিলাম। কিসের জন্য? মিথ্যা কথা বলিস না, ঠিক আছে? এই যে এই মানুষটার জন্য। না সত্যি তাই। না মেন ব্যাপারটা ওইটা না, ওকে অনেক আগে টাইমটা বলা হয়েছিল, তো সেই টাইমটা মিস্টেক তাহলে দোষটা কার? না দোষটা কার? আমারই লেট হয়, ঠিক আছে? তো দোষটা আমারই, ঠিক আছে? চলো। আমার দোষ। আর কি আচ্ছা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি তাও দেখতে। মানে আমরা বেরিয়ে গেছি তাই পুজো দেখতে? আমরা পুজোর 1 মাস আগে তো পুজো দেখছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই কামালপুর বড় দুর্গার কাছে। কাজটা সব বন্ধ, মানে কোনো মিস্ত্রি নেই। সেই বড় দুর্গা বন্ধ হতে চলেছে রানাঘাটের বুকে, যেই বড় দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল, তো সেই কাজের জন্য কিছুটা প্রবলেম হয়েছে। তো সেই কারণে প্রশাসনের তরফ থেকে কি হয়েছে, বড় দুর্গা কি কাজ বন্ধ? কাজ কি দেখতেছো? বড় দুর্গা কি কাজ বন্ধ? তাহলে কি করে হবে যদি হয়? চিন্তায় পড়ে গেলে? হ্যাঁ এ বাবা, মানে আমি দেখতে চেয়েছিলাম যে এটা কেমন লাগে পুরোটা কমপ্লিট হওয়ার পর। কিন্তু প্রশাসন কোথায় রয়েছে দেখেছো প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, আমি দেখেছি। এই দেখো গাইস, বুঝতে পারছো? আর এই যে বড় দুর্গার এই জায়গাটা পুরো কাজটা সব বন্ধ হয়ে গেছে, আর কি কারণে হবে বুঝতে পারছি না, তো ধারণার বাইরে। এই কি করছি বন্ধ? তাহলে আমি এখন শুনলাম বলতে কিছু বলতে পারছি না, এই লোকাল লোক এরা তাই কি হয়েছে? তাই কেস চলছে নাকি কোনো কিছু? সবাই তাই বন্ধ প্রশাসনের জন্য, তো বুঝতেই পারছো। আর এই যে বড় দুর্গা সেই জায়গাটা, বড় দুর্গা আর কি বলবো, এই যে প্রশাসন এখানে দেখতেই পাচ্ছ, প্রশাসন রয়েছে। দিন রাত্রি কাজ, 125 ফুটের দুর্গা কাজ বন্ধ আপাতত। আর আমরা এসেছি আজকে এই বাড়িতে, মানে রাজুর আত্মীয়র বাড়ি, দিদির বাড়ি, তাই তো? রাজু দিদির বাড়ি, আমাদেরও দিদি হয়। তো এখানে এই যে বড় দুর্গা আর এইখানে বাড়ি, তো বুঝতেই পারছো। ওই কাকার কাছে যে বল যে বড় দুর্গা বলতে আবিদার উদ্যোগে মানে আসা আজকে। তো আবিদা প্রথমে বলেছিল যে আজকে দুটো জিনিস তোকে দেখাবো, সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা এবং 125 ফুট আর তালতলা, ভাইরাল তালতলা। তো আমি প্রথমে এসছি কিন্তু বিশ্বের সবথেকে বড়, মানে সব থেকে বড় দুর্গার একদম মাঠের পাশে, এখনো যাইনি, যাচ্ছি মানে দেখার জন্য প্রচুর এক্সাইটেড। এবং তারপর যাবো তালতলা। রাজু এটা তো দিদির বাড়ি, তো দিদির বাড়ি, এটা রাজু দিদির বাড়িতে মিষ্টি সিঙ্গারা খেলাম, তো তোমরা দেখতেই পারলে। আর একদম বড় দুর্গা হচ্ছে এই যে একদম, বুঝতে পারছো? তো গাইস আজকে দেখাবো যে কতটা কাজ বন্ধ রয়েছে, সম্পূর্ণ দেখাবো। আর প্রশাসনকেও দেখালাম যে সামনে গাড়িতে পুরো দিন রাত্রির 24 ঘন্টা এখানে পাহারা চলছে, যাতে কাজ কেউ না করে, মানে শিল্পীরা ঠাকুর বানানোর যে কাজ সেটা বন্ধ রয়েছে, বুঝতে পারছো? আর মহালয়ের থেকে গুনে 2 সপ্তাহ, তার মধ্যে এরকম কাজ বন্ধ, তো ধারণার বাইরে। তো সেটাই দেখতে ছুটে চলে আসলাম।
সেই সমস্যাটা কিভাবে ক্রাউডনেস বন্ধ করা যায় সেই প্ল্যানগুলো নিয়ে বসতে হবে, সেটা কিভাবে সমস্যার সমাধান হবে সেটা দেখতে হবে। কাজ কি আবার প্রশাসন হঠাৎ করে সকালবেলায় আসে, হুম। এসে কোনো রকম নোটিশ ছাড়ে কাজ বন্ধ করতে বলে যে এই কাজ করা যাবে না। কারণটা কি? কারণটা এখনো অবধি জানাইনি ওনারা। তো পরবর্তীকালে আজকে যে উপর থেকে চাপ আসবে এটাই শুধু শুনছি। না আজকে আমরা সঠিক জিনিসটা যাই হোক নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে। তো ওটাকে এটাই বলা হয়েছে যে যেহেতু এত বড় পুজো, লোকের ভিড় হবে অনেক, সেই ভিড় সামলাতে কি অসুবিধা হবে প্রশাসনের, মধ্যে এখানে পদপিষ্টর জায়গাটা দেশ এটা ধরা চলে না। তুলনা মাঠটা কত বড় মাঠ, প্রচুর বড় মাঠ। প্রচুর বড় মাঠ, হ্যাঁ। হ্যাঁ, আর রাস্তাটাও দেখো অনেকটাই প্রায় 30 ফুটের আশেপাশে গ্রামে আসলে রাস্তা তৈরি করে নেয়। কারণ ধরেন ওই ওপাড়ার থেকে আসে মাঠ দিয়ে ঢুকে যাচ্ছে, এই রাস্তা কারো বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। তো গ্রামের মানুষের জন্য রাস্তা ওইভাবে ইয়ে হয় না। আর আমার মনে হয় না ইতিহাসে কোথাও আছে গ্রামের কোনো গ্রামের পুজোতে স্টাম্পেটের ঘটনা। তো এখানে একটা গ্রামের পুজোকে স্টাম্পেটের দোহাই, আর প্রশাসনের আমার মনে হয় এটাকে কোনো কিছু বন্ধ না করে তো জিনিসটাকে সঠিকভাবে কীভাবে সমাধান হয় সেটা, বা আমি তো বারবার করে দিদির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সেই একটাই আবেদন থাকছে যে দেখ, কোর্টে হয়তো আমি যখন বন্ধ হয়েছে আমি কোর্টের দরজা নাড়িয়েছি। হ্যাঁ শুনেছিলাম যে এর আগের দিন তুমি কোর্টে গেছিলে। আমি উকিল, তো আমার মঙ্গলবারে কোর্ট উঠবো, কিন্তু কোর্ট কেন? তো সরকারের কাছে এটাই একটা সুষ্ঠু সমাধান এখনও অবধি চাইছি, একটা ধ্বংস করে নেয়, বন্ধ করে নেয়। এই যে সৃষ্টিটা হয়েছে, দেখো সৃষ্টিটা তো আমরা হয়তো তৈরি করেছি, কিন্তু এটা মানুষ চেয়েছে বলেই তো এত লোক আসছে। মানুষ যদি এই পুজোটাকে না চাইতো, মানুষ যদি এটাকে না চাইতো, তাহলে কিন্তু এটার এতটা ক্রেজও আসতো না, এটা নিয়ে এত লোক আসার ভয়টা হতো। দিদির কাছে এটা বারবার করে আবেদন করবো যে অন্তত যাতে কোর্ট ছাড়াই বাইরে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো এটা একটা আবেগ, যদি বলো বাংলারই একটা আবেগ, এত বড় তৈরি হচ্ছে। দেখো তোমরা যদি বিভিন্ন ভিডিও ইয়েতে দেখো, কেউ কিন্তু এটাকে সবাই চাইছে, সত্যি তাই, সবাই চাইছে। প্রশাসন বুঝতেই পারছো, প্রশাসন এখানে বন্ধ করছে। আর এখানে হচ্ছে বড় দুর্গা কাজ স্টার্টিং, মানে কি বলবো, আর ভয়ে ভয়ে কথা বলছি। এখানে প্রশাসন পর্যন্ত পৌঁছে গেছে, বুঝতে পারছো যে কি অবস্থা, মানে একদম থমথমে পরিবেশ এখানটায়। তো সামনে প্রশাসন, আর কিছু কোনো কথা বলছি না। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাইস। আর কি বলবো, আর বড় ওষুধটাকেও দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো এই যে বড় ওষুধ। ওখানে নিয়ে বসানো হবে। সেফটি মেজরিটি একটা দেখে সেইভাবে প্রত্যেকে রয়েছে কাজ, এই যে মুকুট সব কাজ সব পড়ে রয়েছে, বুঝতে পারছো? এই যে বড় দুর্গার এই কাজ, ফাইবার কাস্টিং, সমস্ত কিছু কাজ পড়ে রয়েছে, মানে থমকে গেছে কাজগুলো দেখে। সত্যি কেমন লাগছে জানো? হ্যাঁ বলো। যে পুজো হবে, পূজিত হবে, এটাই সেই দুর্গা মায়ের মূর্তি। আর এখানে বড় অসুর রয়েছে, তোমাদেরকে দেখালাম। এখানে দাদারা সবাই এসছে মোটামুটি, বুঝতেই পারছো। আর এই যে সেই কাঠামোটা পড়ে রয়েছে, এই তো হাতের ফাইবার কাস্টিংয়ের সব কাজগুলো বন্ধ রয়েছে। ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে দেখালাম দুর্গাটা। এখানে কোনো মিস্ত্রি নেই, শুধু এখানে জনগণরাও থমকে দাঁড়িয়ে রয়েছে। রাজু আয়, যে মা দুর্গা, ওইখানে যে এই মা দুর্গাকেও যে এইভাবে পড়ে থাকতে দেখতে হবে এটা ভাবিনি। যেখানে এই মা দুর্গারও কাজ চলছিল ছোট করে, তো এটাই সেই মা দুর্গা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কাজ টোটালি বন্ধ, পুলিশ কি অবস্থা। বসে থাকছিল। কামালপুরে প্রত্যেক বাসীর একটা আলাদা আবেগ, এই পুজোটা নিয়ে একটা আমাদের নদীয়ার মধ্যে একটা গর্ব ছিল। আমাদের এই পুজোটা তো কোনো স্পন্সর এখনো পাওয়া, গ্রামের লোক মিলে সবাই মিলে কাজটা করছে, সেই যে ভাবাবেগ বা সেই যে আবেগটা, সেই আবেগটা টোটাল এখন সেই ভাটা পড়েছে, বা সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি। মানে সেটা কবে বুঝতে পারবে? মঙ্গলবারে ওটা, মঙ্গলবারে বুঝতে পারবে। ব্যতীত বা দুঃখিত যে এই শেষ মুহূর্তে এসে যদি এরকম বন্ধ। কতগুলো শিল্পী কাজ হতো এখানে? এখানে মাটির শিল্পী, ফাইবারের শিল্পী বা স্ট্রাকচারের শিল্পী টোটাল 40 থেকে 45 জন মানে প্রত্যেক দিন কাজ করতো। হাতে তো কয়েকটা দিন এখন কাজ বন্ধ, এখন দেখি কোর্টের অর্ডার। বড় দুর্গার সেই জায়গাটা তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো কাজ সব বন্ধ রয়েছে গাইস, হ্যাঁ সব বন্ধ রয়েছে মোটামুটি। এই দেখো কাজ সব বন্ধ রয়েছে, সব নিরুপায় নিস্তব্ধ হয়ে সবাই শুধু একটা দিনের অপেক্ষায়, দেখার অপেক্ষায় কবে কোর্টের থেকে রায় বেরোবে মঙ্গলবার।
এটা ওখানে নিয়ে গিয়ে বসানো হবে? হ্যাঁ হ্যাঁ, এটা দুর্গা ঠাকুরের নিচে এর উপরে মানে পাট পাট করা আছে এগুলো? হ্যাঁ, এই সব পাট করা। ও। মানে এগুলো ড্রিল মেশিন থেকে কেটে নেয় এটা। ফাইবারে ওই যে এই যে টেক্সচার গুলো হয়েছে হ্যাঁ, হ্যাঁ। এরকম হবে এটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এর মাথা আছে ওই সাইডে। হ্যাঁ, মাথাটা ওখানে দেখলাম। আমরা পুরো হতাশা হয়ে যাচ্ছি যে এই যে ওষুধটা, এটা মুখমণ্ডল তৈরি কমপ্লিট, প্রায় এখান থেকে ছাঁচটা বার করা হবে। আর এই যে সমস্ত কাজ বন্ধ রয়েছে, এই দেখো রঙের কাজ, সমস্ত কাজ বন্ধ রয়েছে, ফাইবার কাস্টিংয়ের সমস্ত কাজ বন্ধ রয়েছে। বুঝতেই পারছো অবরম থমথমে অবস্থাটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। যে এই ভিডিওই তোমাদেরকে দেখিয়েছিলাম গাইস, যে এত বড় বড় হাত, আর এই যে গণেশ তৈরি হয়ে গেছে প্রায় ফাইবার কাস্টিংয়ের কাজ গণেশের, কিন্তু কাজ বন্ধ গাইস। বুঝতে পারছো, কোনো শিল্পীরা নেই, কোনো শিল্পী নেই গাইস। আজকে পুরো থমথম পরিবেশ, শুধু ঠাকুরের মতো ঠাকুরের কাজকর্ম সব কিছু পড়ে রয়েছে, কিন্তু কোনো শিল্পী নেই আজকে। দুর্গা সেই দেখতে যে কতটা কাজ হয়ে গেল। আর এরা গাইস কি বলবার, বলার কিছু নেই। এখানে যে সমস্ত কথা তোমরা নিজে কানে শুনলে এবং দেখলে, যেখানে যে শিল্পীরা কি কথা বললো, এই কাজটা আদেও মানে যদি কোর্টে থেকে মঙ্গলবারে রায় বেরোয় তবেই এই কাজটা মানে ঝমঝম করে শুরু হবে। তো ধারণার বাইরে। তো এখানে সব কিছু দেখালাম তোমাদেরকে, ছিটিয়ে পড়ে রয়েছে। আর এখানকার বাসিন্দারা একদম নিস্তব্ধ হয়ে গেছে। যে কাজ একটা আবেগ লাগিয়ে যে কাজটা করছিল সেটা একদম থমকে পড়েছে। তো সেটাই দেখাচ্ছিলাম, যে আজকে মানে ভিডিওতে দেখে কষ্ট লাগলো, তো তার জন্য ছুটে আসলাম তোমাদেরকে এই দেখানোর জন্য যে সত্যি বিষয়টা আদৌ কি, ঘটনাটা কি ঘটছে। তো আজকে সেই ঘটনাটা সত্যি এটা ঘটেছে। তো এখন যা আছে সমস্ত কিছু দেখাবো, কিভাবে কাজ পড়ে রয়েছে বুঝতেই পারছো। ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে দেখালাম দুর্গাটা। এখানে কোনো মিস্ত্রি নেই, শুধু এখানে জনগণরাও থমকে দাঁড়িয়ে রয়েছে। রাজু আয়। এই যে মা দুর্গা, ওইখানে যে এই মা দুর্গাকেও যে এইভাবে পড়ে থাকতে দেখতে হবে এটা ভাবিনি, যেখানে এই মা দুর্গারও কাজ চলছিল ছোট করে। তো এটাই সেই মা দুর্গা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কথা বলবে কথা বলবে কে? রাজু, আমি এই যে হাই নির্মল খাচ্ছে, এই যে ঠান্ডা দিতে এসছে। 70 ফুট উঠেছে, এখনো 50 ফুট উঠবে। 70 ফুট প্যান্ডেল উঠেছে, এখনো 50 ফুট নিয়েছি। খাওয়া গেছে? তাহলে কত আছে এখনো? এবার চলে গেছে। ও দিদি বড় দুর্গা দেখতে এসে একদম সামনের বাড়িতে আমরা চলে এসেছি। রাজু এদিকে আয়। এই যে রাজুর আত্মীয় বাড়ি, তো দিদি বাড়ি না? আচ্ছা, তো এ দেখো প্লেট সাজিয়ে দিয়েছে। তো বুঝতে পারছো বড় দুর্গার সামনে যে এসে এরকমভাবে কি বলবো, এতগুলো খাওয়া যায় এই দুপুরবেলা এসে? এই তুমি খেয়ে নাও। এক প্লেট সাজিয়ে দিয়েছে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপরে এই সমস্ত খাওয়া যায়? এ তো খাওয়ার জন্য একদম ব্যস্ত মনে হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা খাবে। আরো এতগুলো খাচ্ছিস কি মা? কি বড় দুর্গা দেখতে এসে বন্ধ, তাই তো? ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে, এটা ভালো লাগার ভিডিও নয়, শেয়ার করো ভিডিওটা। তোমরা সবাইকে জানিয়ে দাও যে এখানে বড় দুর্গার কাজ বন্ধ আপাতত। তো আর কিছু বলার নেই। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও।